আমার ফিঙ্গার ধরার পজিশন দুইটা, বাট আমার আঙুল হয়েছে 5টা, তাহলে আমি কোন দুটো ইউজ করব? আগে তো এর আগে আপনারা সিজার ধরেছেন, যে যার মতন সুন্দর আমাদের সুবিধা হয় সেভাবে কাজ, সেটা হোক পারফেক্ট কিংবা ব্যক্তিগত কাজের জন্য, কিন্তু এখন আপনাদের পারফেক্ট হতে হবে, তাই না? ভুল সিজার ধরে ভুল ভাবে কাটা যাবে না। সেজন্য এই ক্লাস, সেজন্য এই ট্রেনিং, সেজন্য এই ইনস্টিটিউট। তো আমরা সিজার ধরি কোনটা দিয়ে? থাম্ব, বা বাংলায় কি বলে? বৃদ্ধাঙ্গুল। এবং এইটার নাম অনামিকা, বা ইংলিশে বলে রিং ফিঙ্গার, অর্থাৎ কখনো এনগেজমেন্ট হলে কিন্তু এইটাই আমরা রিং করে। তো এই যে থাম্ব এবং অনামিকা বা রিং ফিঙ্গার, এই দুইটার সমন্বয় আমরা সিজার ধরি। ঠিক আছে? কোশ্চেন করতে পারেন, ভাইয়া এইটা দিয়ে ধরলে কি হবে, এইটা দিয়ে ধরলে কি হবে? ওই যে প্রথম বললাম ব্যালেন্স, এই দুইটা দিয়ে আপনি এই সিজারকে যতটুকু কন্ট্রোল করতে পারবেন, এই দুই আঙ্গুল দিয়ে সেটা করতে পারবেন। তাহলে যে আমাকে সবচেয়ে বেশি কন্ট্রোল দিবে তাকেই তো আমার সবচেয়ে বেশি প্রায়োরিটি হবে। তো আমরা সেজন্য এটা করব। এখন আমার প্রশ্ন হচ্ছে গিয়া, আমার আঙ্গুল তো এইটা 2 ইঞ্চির বেশি, এটা 3 ইঞ্চির বেশি, 3 ইঞ্চি বলা যায়, 2 ইঞ্চি মানে আমরা সচরাচর তো জানি 1 কর সমান 1 ইঞ্চি, তাই না? তো আমার এই সিজারটা হয়েছে 2 মিলি বা 3 মিলি। মিলি হিসাবটা কিন্তু গ্লাসের ক্ষেত্রে হয়, বিভিন্ন গ্লাস বা মিলি হিসাবটা হয়তো বোঝেন। তো আঙুল হয়েছে 3 ইঞ্চি, আর আমার সিজার পজিশনটা হয়েছে গিয়া, সিজারটা টিপিং করব সেটা আপনার 3 মিলি। তো এই 3 ইঞ্চি কোন জায়গায়, কোন পার্টটা রাখবে, একটা কোশ্চেন থেকে যায় না? আমি কি বৃদ্ধাঙ্গুলের মাপ আমাদের এই পজিশনে, কোন পজিশনে, একটা কোশ্চেন থেকে যায় না? তো এইটা রাখার সায়েন্টিফিক, সব জায়গায় তো সায়েন্স রয়েছে, বিজ্ঞান রয়েছে। তো এখানে যেটা হয়, এই যে আমাদের থাম্বের 2টা কর রয়েছে না, এই যে প্রথম মানে আমাদের টপ ফিঙ্গার মানে থাম্বের টপের যে প্রথম করের মিডল, সেইখানে আমাদের এই 3 মিলিটা রাখতে হবে। ঠিক তেমনি করে অনামিকার যে টপের যে আমার কর রয়েছে তার মিডলে, ঠিক আছে, রাখতে হবে। তো আমরা একটু দেখাই, এই আমার অনামিকা বা রিং ফিঙ্গার, এই হচ্ছে থাম্ব, এটা ঠিক মিডলে আমাদের রাখতে হবে। মিডল আছে, এটা কখনো ভিতরে যাবে না, ঠিক আছে, কিংবা মিডলে থাকবে না, এটা টপে থাকবে, টপের মিডলে। হ্যাঁ, আপটু আসবে, কি ভাইয়া মনে আছে? টপের মিডলে। এই যেমন ভাইয়া কিন্তু আমাদের সেই কোথায় গেল ভাইয়া? লোকনিস্ট থেকে তিনি হেয়ার কাটিং করছে, ভালোই করে, কিন্তু ওখানে তো ফেশিয়াল সেখানে কোনো স্কোপ নেই। ভাইয়া আবার আমার কাছ থেকে ওইটা শিখতেছে। তো সব পজিশন রাখতে হবে, কিন্তু অ্যাডভান্স লেভেলে যে আমরা কি করি, এই যে থাম্ব আছে না, সেই থাম্বের মিডল থেকে আরো আমরা সামনে ধরি, যারা আমরা মানে অনেকদিন যাবত কাজ করতেছি। এই দেখেন বিষয়টা এরকম, এই দেখেন থাম্ব মানে মিডল থেকে আরো টপে আমরা ধরি, এটা অ্যাডভান্স লেভেল। এখন আপনার দরকার নেই, জাস্ট বুঝে রাখবেন, ঠিক আছে? আপনারা আপাতত মিডল থেকে এই যে মিডলে রেখে প্র্যাকটিসটা করবেন। যখন এটা করতে করতে আপনার সম্পূর্ণ আয়তে থাকবে, তখন সেই মিডল থেকে টপে চলে যাবে। ইটস অ্যাডভান্স। ওকে, সো আমরা এই দুইটা আঙ্গুল কোথায় রাখবো বলে দেন। এটা অলরেডি বলা হয়ে গেছে, আপনি পরে আসছেন না? ভিতটা রিং, হ্যাঁ, থাম্ব বা রিং ফিঙ্গার, তাই বোঝা গেছে? এখন আমার আঙ্গুল রয়েছে একটা 3 ইঞ্চি, একটা 2 ইঞ্চি। তো 3 ইঞ্চি এবং 2 ইঞ্চি ভিতরে কতটুকু আমরা ইউজ করব? একটা সিজার থেকে 3 মিলি। 3 মিলিটা কোন পার্টে আমরা ইউজ করব? সবার উপর, হ্যাঁ, একবার যে পার্টটা আছে, সবার উপরে যে টপ লেভেলটা আছে সেইটার মিডলে, মিডল পার্টে আমরা রাখব। এখন এই সিজারের কাজ হচ্ছে কি? চুল কাটা, ঠিক আছে? ও আমার টপ টু বটম, মাথায় যেমন কাটতে পারে তেমনি গোড়াতেও কাটতে পারে। আপনারা সবাই চুল কাটা শিখেননি, কিন্তু চুল কিন্তু কাটতে পারবে, যেখানে বসাই দেবো আপনি চুল কাটতে পারবেন, কিন্তু বিষয় হচ্ছে ফিনিশিং, ঠিক আছে? আমি কতটুকু কাটবো, সেই আমি কতটুকু কাটবো সেই মেজারমেন্ট আমাকে দেয় সিওরি। তাহলে সিজারের কাজ হচ্ছে কি? চুল কাটা, আর মেজারমেন্ট করে কে? থিওরি। আমি কতটুকু কাটবো সেই সিদ্ধান্ত নেয় কে? থিওরি। বুঝা গেছে ভাইয়া? তো ও ফাঁস করে কেটে দিল উইদাউট মেজারমেন্ট,
সেটা কাটিং হলো। মেজারমেন্ট মানে পরিমাপ। হ্যাঁ, কতটুকু আমি কাটবো সেটা ডিসিশন নেই কে? চিরুনি। চিরুনির কাজ হচ্ছে মেজারমেন্ট করা, আর সিজারের কাজ হচ্ছে কাটা। বিষয়টা বুঝলি, এই দুইটার সংমিশ্রণে বা সম্পর্কে একটা হেয়ার কাট সম্পূর্ণ করা। ইজ ক্লিয়ার? তো এই আমার চিরুনি, রাইট? তো এখন সম্পর্কটা হবে এই যে সিজার, এই সিজারের সাথে চিরুনির কিভাবে সম্পর্ক ঘটবে তাই এটা দেখি। যে ছোট চুলগুলো আছে সেইটা আমরা চিকন পাট দিয়ে কাটি, আর বড় চুলগুলো আমরা মোটা পাট দিয়ে কাটি। তো সেলুনে মোটামুটি মানুষ চুল বড় করেই আসে, ছোট চুল তো খুব কম নিয়ে আসে, কারণ আমার চুল কাটা কাটবো কি? ছোট চুল নিয়ে আসে যারা একটু ডিফেন্সে জব করে, বিভিন্ন পুলিশ কিংবা র্যাব কিংবা সেনাবাহিনীতে, তারা ছোট চুল নিয়ে আসে। তাদের একটা রুলস রেগুলেশন থাকে, তোমার সপ্তাহে সপ্তাহে চুল কাটতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা ছোট পাট দিয়ে কাটি। তো আমরা বড় পাটি শিখি। এই যে এটা চিরুনি হয়েছে, তার দুইটা পার্ট রয়েছে, তার মিডলে আমার এই যে তর্জনী এবং থাম বৃদ্ধাঙ্গুল, এই দুইটা মিডলে আমরা ধরবো না। আমার থাম থাকবে বটমে এবং তর্জনী থাকবে টপে। এক্স্যাক্ট, ঠিক আছে। এবং এই যে তিনটা আমার ফিঙ্গার রয়েছে, এই তিনটা এখানে বসিয়ে দিলাম পার্ট বাই পার্ট। ওকে, এখন হয়েছে ভাইয়া? ঠিক আছে, এই যে তিনটা বসালাম, তাহলে আমার ধরার পজিশনটা কি? এই যে দুইটা ফিঙ্গার রয়েছে, থাম্ব এবং কি তর্জনী। তর্জনীতে কিন্তু পাওয়ার অনেক, যেমন শেখ মুজিব আমাদেরকে ভাষণ দিয়েছে। এটা অনেক পাওয়ারফুল একটা আঙুল, আর এইটা থেকে ঠনঠনা। ঠিক আছে, কিন্তু পাওয়ারের সঙ্গে যখন ঠনঠনাটা মিশে যায় তখন এটা কার্য সম্পন্ন করা যায়। অর্থাৎ আপনার ঘরে যদি সবাই মেম্বার থাকে, অর্থাৎ সবাই একজন থাকে না, তাদেরকে মানি হয় বাবা কিংবা বৃদ্ধাঙ্গুল, ওকে শুধু ফোল্ডিং করতে সাহায্য করতেছে। এখন যেটা আসলটা শিখবো, ধরাটা শিখছি আমরা, এটার কাজ কি? কাটা। আর এটার কাজ কি? মেজারমেন্ট করা। এখন ও সব অবস্থায় কাটতে রাজি আছে। চিরুনিটা যখন যেই সমান্তরাল থাকবে, এটা সূত্র, চিরুনি যেই সমান্তরাল থাকবে সিজার সেই সমান্তরাল থাকবে। অর্থাৎ চিরুনি যখন আমরা এই স্ট্রেট রয়েছে, সিজার পজিশন এই স্ট্রেট। এখন চিরুনি আমার এইভাবে রয়েছে, সিজার কিভাবে হবে? সিজারে ঘুরে যাবে। এখন আমি চিরুনি এইভাবে রইলো, কিন্তু কাটলাম এভাবে, তাহলে কি চুল কাটা হবে? হবে না। অর্থাৎ সিজার ফলো করবে কাকে? চিরুনিকে। চিরুনি এইভাবে আসলো, সিজার কোন পজিশনে রয়েছে? চিরুনি এইভাবে হলো, সিজার এই পজিশনে আসবে। চিরুনি আপ হচ্ছে, সিজার আপ হচ্ছে। চিরুনি ডাউন হচ্ছে, সিজার ডাউন হচ্ছে। তো এখানে একটা সূত্র রয়েছে, সেটা কি? আপ কাটিং ডাউন, আপ কাটিং ডাউন। একটু পড়ি, আপ কাটিং ডাউন, আপ কাটিং ডাউন, আপ কাটিং ডাউন। ভাইয়াকে একটা চিরুনি নিয়ে যান তো, ভাইয়া বসে আছে। ইন্ডিভিজুয়ালি শিখলে কষ্ট বেশি। আপ